সাবঅর্ডিনেট ক্লজ কোনটা দ্বিতীয় সেন্টেন্সটাতে? দেখি কে পারে। ঠিক। আচ্ছা থার্ড সেন্টেন্সটাতে বলো, থার্ড সেন্টেন্সটাতে বলো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ওই স্যার help হু me হি ইজ দ্য বয়। এটা কি সাবঅর্ডিনেট ক্লজ? হি ইজ দ্য বয় এটা? না, না না who helped me ওটা ওটা মেইন who ক্লাস, helped পরেরটা me হচ্ছে in হেল্প, my crisis। এই হু ওটা থেকে হচ্ছে শুরু সাবঅর্ডিনেট হচ্ছে না? ক্লাস। হ্যাঁ হ্যাঁ হুম, এখানে কনজাংশন কে কাজ করছে? হু কাজ করছে না who কনজাংশন হিসাবে? who হু who তাহলে কনজাংশন মাঝে বসে থাকলো, ওর পরেরটা আমার কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যায়। subordinate clause। ঠিক আছে। আচ্ছা আর এইটা বলো, দ্বিতীয়টা বলো। এটাকে What হোয়াট you হোয়াটটা did, এটা মেন ক্লজ। দেখো আমি তোমাকে একটা একটা ভালো করে একটা বলে দিই। ক্লজ হতে গেলে, ক্লজ হতে গেলে তার একটা সেপারেট মেন ভাব থাকবে। প্রত্যেকটা ক্লজের সেপারেট মেন ভাব থাকবে, মেন ভাব। তাহলে এখানে বলো স্যার এখানে কটা মেন ভাব আছে? একটা হলো ডিড আর একটা হলো ওয়াজ, তাই না? এখানে মেন ভাব আছে, একটা হলো ডিড আর একটা হলো কি ওয়াজ। তাহলে এটাও এবার এই এই মেন ভার্বের সাবজেক্ট কোনটা? কে ডিড, কে করেছিল? ইউ। আর তাহলে বলো এই ওয়াজ এর সাবজেক্ট কোনটা হবে? মিস্টেক। এই এই কার আওয়াজ হচ্ছে? একটু মাইক্রোফোনটা অফ করো। এই এখানে বলছে হোয়াট ইউ ডিড, যেটা তুমি করেছিলে, ওয়াজ ইউর মিস্টেক, তোমার ভুল ছিল। তাহলে এই ওয়াজ এর এই ওয়াজ এর সাবজেক্ট এই হোয়াটটা না, তাই না? What the conjunction? এবার বলো কি ছিল মিস্টেক? তুমি প্রশ্ন করো কি ছিল মিস্টেক? মিস্টেকটা কি ছিল? এখানে You ওয়াজ তো did। মেন ভার্ব। আমি বলবো হোয়াট ইউ ডিড, যেটা তুমি করেছিলে। বলো এবার কি বোঝা গেছে? মিস্টেকটা কি ছিল? What you did। কোনটা মিস্টেক ছিল যেটা তুমি করেছিলে? বোঝা গেছে না যায়নি? সবাই চুপ করো, না বুঝতে পারলে আমাকে বলো, অসুবিধা নেই। না বুঝতে পারলে আমাকে বলো, নো প্রবলেম। আমি বললাম মিস্টেক ছিল, কোনটা মিস্টেক ছিল প্রশ্ন করলাম। উত্তর হলো স্যার যেটা তুমি করেছিলে, হোয়াট ইউ ডিড। তাহলে এই জিনিসটাই মিস্টেক ছিল যেটা তুমি করেছিলে। তাহলে এখানে এই মেন ভার্বের সাবজেক্ট কে হচ্ছে? পুরো এই ক্লজটা হচ্ছে না, হচ্ছে না? উত্তর দাও। হ্যাঁ স্যার। এখানে এই মেন ভার্বের সাবজেক্ট পুরো এই ক্লজটা হচ্ছে না, হচ্ছে না? হচ্ছে। তাহলে এটা কি? হ্যাঁ তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রথমে স্যার এটা তো সাবঅর্ডিনেট ক্লজ, এটুকু স্পষ্ট। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা কোন ক্লজ হবে তিনটের নাউন মধ্যে? ক্লজ, নাউন ক্লজ হবে। অ্যাডভার্বের কেন? সাবজেক্ট তো তাহলে নাউন ক্লজ তো হবে। সাবজেক্ট হচ্ছে হিসেবে তো কাজ ওটা, করছে, ওটা তো মেন ভার্বের সাবজেক্ট হিসেবে সাবজেক্ট কাজ হচ্ছে। করছে। স্যার অ্যাডভার্বিয়াল কোন ক্লজ কি? না, না, এটা মেন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ। ওয়াজ এর সাবজেক্ট হিসেবে কাজ করছে ও তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি ছিল? হোয়াট ইউ ডিড, যেটা তুমি করেছিলে সেটাই ছিল মিস্টেক। আমরা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে কি পাই? হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে দুটো জিনিস দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, হোয়াট বা হু, হু, হু বা হোয়াট। তাই তো? তাহলে আমি এখানে বলছি কি মিস্টেক ছিল, উত্তর কি হবে? হোয়াট ইউ What ডিড। you did। হোয়াট ইউ ডিড, যেটা তুমি করেছিলে। তাহলে এটাই এখানে নাউন ক্লজ। এবার বলো, এবার চলে আসো তিনেরটা। হি ইজ দ্য বয়, এই হয় ছেলেটি। কোন ছেলেটি? দেখো বয় সম্পর্কে তোমাকে
ইনফরমেশন দিচ্ছে। হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছিল ইন মাই ক্রাইসিস। তাহলে এই যে পুরো ইনফরমেশনটা কার সম্পর্কে দেয়া হলো? এটা বয় সম্পর্কে, তাহলে হচ্ছে তাহলে তাহলে adjective। এই তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটি কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে না হবে না? এটা একবার বলুন তো। adjective clause। আমি বললাম হি ইজ দ্য বয়, এই হয় ছেলেটি, বলে ছেলেটির হুম, সম্পর্কে ইনফরমেশন দিলাম। দেখো ছেলেটি কে? যে হেল্প করেছিল আমাকে ইন মাই ক্রাইসিস, আমার সমস্যার মধ্যে, হ্যাঁ, তাই না? হুম, এই যে পুরো ক্লজটা, এই যে পুরো হাইলাইটেড ক্লজটা, এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? বয় সম্পর্কে না? দেখো, ছেলেটির সম্পর্কে না? আর ছেলেটা কি একটা নাউন? একটা তো নাউন। হুম, তাহলে নাউন সম্পর্কে যে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে সেটা কি ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। adjective clause। বোঝা গেছে না যায়নি? হুম, এবারে চলো, এবার দেখো প্রথমটা, ইফ ইউ কাম লেট, যদি তুমি দেরিতে আসো, আই উইল ইনফর্ম ইউর প্যারেন্টস, আমি তোমার বাবা মাকে বলে দেবো। এবার তুমি ভার্বকে প্রশ্ন করো তো, বা তুমি এই এই জিনিসটা দেখো তো, ইফ ইউ কাম লেট, এটা তো তোমরা বলে দিলে স্যার এটা সাবঅর্ডিনেট ক্লজ। হুম, তাহলে আমি বলবো adverbial clause। সাবঅর্ডিনেট ক্লজ যখন বললে, তাহলে তিনটে ক্যাটাগরির মধ্যে কোনটা হবে সেটাও বলে দাও। adverbial। কি করে হলো? তার ভাষাটা কেমন? ভার্বের কারণ বোঝাচ্ছে না, আমি কেন বলবো। লেট করে এসেছে তাই। তুমি ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করো, দেখো উত্তর পাচ্ছ কিনা। এবার অনেকে বলবে স্যার আপনি জানেন বলে বলছেন ডাইরেক্ট হোয়াই দিয়ে, আমি কি করে বলবো? আমি বলবো তুমি বলো, এই ইনফর্মের কি সাবজেক্ট ইফ ইউ কাম লেট এটা হচ্ছে? তুমি আগে এটুকু বলো। ইনফর্ম করার কি, কে ইনফর্ম করবে? এই আমি তো আছি, আই তো আছে ইনফর্মের সাবজেক্ট, নেই? আই তো আছে। তাহলে এই ইনফর্মের কি আর সাবজেক্ট দরকার এই এই মেন ভার্বের? এই মেন ভার্বের কি আর সাবজেক্ট দরকার? বলো, ইনফর্মের কি আর সাবজেক্ট দরকার? না। কেন? আই তো আছে। তাহলে আমার এখানে নাউন ক্লজের কি প্রয়োজন আছে? স্যার নাউন ক্লজের প্রয়োজন নেই। এবার তুমি দেখো তো, এই যে ইফ ইউ কাম লেট, এটা কি আই? আই, দেখো কত লজিক্যালি জিনিসটা হয়। আই এবং প্যারেন্টস, এই দুটো নাউন, এটা নাউন, হুম, এটা প্রোনাউন। এই দুটোর সম্পর্কে কি ইনফরমেশন দিচ্ছে ইফ ইউ কাম লেট? এই দুটোর কি না, দৈর্ঘ্য বোঝাচ্ছে? না, ইনফরমেশন দিচ্ছে না। কোনো ইনফরমেশন দিচ্ছে না। এই আমি বা প্যারেন্টস কেমন সে সম্পর্কে কোনো ইনফরমেশন দিচ্ছে না। তাহলে এখানে অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে? হবে না। হুম, তাহলে স্যার একবার। পড়ে থাকলো অ্যাডভার্বিয়াল ক্লজ, চোখ বন্ধ করে টিক দেব, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এই পদ্ধতিটা কেমন? এটা হলো, আমি সবসময় এই পদ্ধতিটা প্রয়োগ করি। এটা হলো এলিমিনেশন পদ্ধতি। নাউন ক্লজ সাবজেক্ট বা অবজেক্ট হচ্ছে না, তাই নাউন ক্লজ নয়। যে কটা নাউন বা প্রোনাউন দেখতে পাচ্ছি ওর সম্পর্কে কোনো ইনফরমেশন নেই, তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়, তাহলে এটা পড়ে থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? এবারে স্যার যদি অন্যভাবে বলি, আমি বলবো ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করো, কেন ইনফর্ম করব? কি জন্য ইনফর্ম করব? যদি তুমি দেরিতে আসো। বোঝা গেছে না যায়নি? তাহলে ভাবকে প্রশ্ন করে অ্যান্সারটা পাচ্ছি, হোয়াই দিয়ে প্রশ্ন করে। বলো প্রত্যেকের কি বোঝা গেছে? হুম, কোনো অসুবিধা আছে? এবার তাহলে আমার সাথে সাথে তোমরা একটু অ্যান্সার দাও, কোনটা কি ক্লাস হবে।
বলো দেখি। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা? What you have told me. এটা সাবঅর্ডিনেট ক্লজ subordinate. কোনটা, মেন ক্লজ কোনটা? What you have told me. এটা Told me. subordinate. সাবঅর্ডিনেট ক্লজ। কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? ও হোয়াট এর পর থেকে বাকিটা। নতুনটা মানে নতুনটা কিছু বলো, ওরা কিছু বলছে না কেন? আমিও নতুন স্যার, এটা আমি একদম শিখিনি। তাহলে আজকে বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার বলো, এই এখানে কটা মেন, আগে তুমি বলো যে ক্লজ, আগে বলো কটা সেন্টেন্স আছে, সবাই বলো। সেন্টেন্স একটা। একটা সেন্টেন্স আছে। এবার দেখো তোমাদের না, আমি মোটামুটি এলোমেলো ভাবে ক্লজের সব বুঝিয়ে দিলাম। এবার আমি দেখো সব সাজিয়ে সাজিয়ে বোঝাচ্ছি। কটা সেন্টেন্স আছে স্যার? সেন্টেন্স একটা। ঠিক আছে, আচ্ছা বলো মেন ভাব কটা আছে? ফলো, ফলো, টোল্ড, দুটো আছে। স্যার দুটো। দুটো। এই মেন ভাব 1, টোল্ড। এই মেন ভাব 2। এখানে কারোর অসুবিধা এই পর্যন্ত? কারোর অসুবিধা? ক্লাস 1 2 যারা করেছে ওরা মেন ভাব সম্পর্কে জানে। এবার বলো হেল্পিং ভাব কটা? ওটা আমাদের দরকারও নেই, তাও করে একটা। নিলাম। উইলটা এখানে কি ভাব? দুটো। হেল্পিং ভাব। দুটো। আর হ্যাভটা এখানে আর কি ভাব? হ্যাভ। হেল্পিং ভাব 2, এটা হ্যাঁ। হেল্পিং ভাব 1। ঠিক আছে, এবার বলো এই যে পুরো হেল্পিং ভাব আর মেন ভাব হলো, এদের সাবজেক্ট কোনটা? আই। আই। কে ফলো করবে? আমি। ভাই আমি ফলো করব, হুম, তাহলে এটা সাবজেক্ট। কি এটা? প্রোনাউন। ঠিক আছে, এবার বলো এই যে হেল্পিং ভাব আর মেন ভাব হলো, এদের সাবজেক্ট কোনটা? ইউ। ইউ। ইউ, তাহলে এটা কি হবে? সাবজেক্ট আর কি প্রোনাউন। ঠিক আছে, এবারে স্যার মাঝ তাহলে, আচ্ছা এবার বলো হ্যাভ টোল্ড বলেছিল, কাকে বলেছিল? আমাকে বলেছিল। তাহলে মিটা কার অবজেক্ট? এই মেন ভার্বের অবজেক্ট। হুম। বলো বোঝা গেছে না যায়নি? এবার বলো মাঝখানে হোয়াটটা কি করছে? কনজাংশন। তাহলে এটা কি? এটা আমার এখানে কনজাংশন, কনজাংশনে কাজ করছে। কিসের কনজাংশনে কাজ করছে? তুমি একবার ফলোকে প্রশ্ন করো কি ফলো করবে, বা কোনটা ফলো করবে, হুইচ দিয়ে প্রশ্ন করো কোনটা ফলো করবে। ফলোকে প্রশ্ন করো কি ফলো করবে বলো। ইউ হ্যাভ টোল্ড মি। told me. যেটা তুমি আমাকে বলেছিলে সেটা, বলেছিলে, হ্যাঁ। যেটা আমাকে বলেছো সেটা ফলো করব। হুম, এই যে এখান থেকে শুরু হবে, যেটা আমাকে বলেছো সেটাই ফলো করব। what you have told me. তাই তো? হ্যাঁ। হুম, তাহলে এই যে পুরোটা কাজ, এই যে পুরোটা, এই জিনিসটাকেই তো আমি ফলো করব। তাহলে এই মেন ভার্বের অবজেক্ট কি এই পুরোটা হচ্ছে না? হুম, যেমন দেখো এখানে একটা লেখাচ্ছি, আই উইল ফলো ইউ। আমি তোমাকে ফলো করব। তাহলে তোমরা আমাকে বলো, এখানে ফলো মেন ভাব, এখানে উইল হেল্পিং ভাব, কে ফলো করবে? আই, এখানে আইটা সাবজেক্ট। কাকে ফলো করবে স্যার? ইউ কে ফলো করবে, ইউটা অবজেক্ট। হ্যাঁ। বলো এখানে কি বোঝা গেছে? এবার এখানেও তো ফলোটাকে তুমি প্রশ্ন করো কাকে ফলো করবে, বা কি ফলো করবে, বা কোনটা ফলো করবে। তুমি বলবে স্যার এই তো বলা আছে যেটা তুমি বলেছো আমাকে, হোয়াট ইউ হ্যাভ টোল্ড মি। তাহলে এই যে পুরো ক্লজটা, এই যে পুরো সাবঅর্ডিনেট ক্লজটা, এটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল তো, আর এটা কি ছিল? হ্যাঁ। এটা এটা মেন ক্লজ ছিল। ক্লজ ছিল। তাহলে এই সাবঅর্ডিনেট এটা ক্লজটা কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে না করছে না? হুম। তাহলে নাউন ক্লজ। নাউন ক্লজ। যেটা অবজেক্টের কাজ করে, যে সাবঅর্ডিনেট ক্লজটা, যে সাবঅর্ডিনেট ক্লজটা অবজেক্টের কাজ করে, সেটা কি ক্লজ হয়? Noun clause. নাউন ক্লজ। নাউন ক্লজ হয়। বলো বোঝা গেছে? এবার কি বোঝাতে পারলাম?
একদম। কোনো অসুবিধা? না স্যার। চলো আর একটা করো দেখি। এ- এরকম কাউকে বলেছিলে? দেখতে পাচ্ছি। দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি, কতটা দেখানোর আছে বলো। ছোটবেলায় বলেছিলাম অনেক। আচ্ছা, এবারে এবারে এই কথাটাকে আমরা পোস্টমর্টম করব। কথাটা কি কি আছে না আছে বলো। এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, মেন ক্লজ কোনটা, আগে সেটা বলো। আগে বলো সেন্টেন্স কটা। একটা। একটা সেন্টেন্স when এর পর থেকে বাকিটা সাবঅর্ডিনেট ক্লজ। When you give a miss call এখানে later. কনজাংশন কোনটা, কনজাংশন কোনটা? When. সবসময় মনে রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ড, ভালো করে শোনো। ডাব্লিউএইচ যে ওয়ার্ড গুলো আছে কি কি? Who, which, when. হু, হুইচ, হোয়াট, এগুলো সব। এদের সাথে যদি কোশ্চেন মার্ক থাকে তখন তখন এদেরকে প্রোনাউন বলা হয়। সে তারে জমিন পরে লেখা কেমন ডান্স করতে দেখেছো? আমার আমার আজকে তাই হচ্ছে, তারে জমিন পর সিনেমাতে। আর এদের সাথে যদি ফুল স্টপ থাকে তখন এদেরকে কনজাংশন বলা হয়। তাহলে এদের সাথে কি আছে? ফুল স্টপ আছে না? তাহলে আমি হোয়েনটাকে এখানে কি বলবো? কনজাংশন। কনজাংশন বলবো। ওকে, এবার বলো তাহলে কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? When এর পরে। স্যার When এর ডব্লিউএইচ পরে। ওয়ার্ড আছে, ডব্লিউএইচ ওয়ার্ড দেখতে পেলে। আচ্ছা, ডব্লিউএইচ ওয়ার্ড কারা কারা হয়? হোয়াট, What, when, হোয়েন, হোয়ার, Which. who, হু, হুইচ, which. হুম, হাউ। তাই তো? এরাই হয়। আর কেউ হয়? হয় না। Whose. এদের, হ্যাঁ, Which তো হয়ে গেছে। হুইচ কোথায় হবে? Whose, sir. হোয়াট, হোয়েন, হোয়ার, হু, হুইচ, হুম, হাউ। এবার দেখো, এদের সাথে যদি জিজ্ঞাসার চিহ্ন থাকে তখন এদেরকে কি বলে প্রোনাউন বলবো? আর হুম, যদি ফুল স্টপ থাকে তখন কি বলবো? কনজাংশন। কনজাংশন। এখানে কি আছে? ফুল স্টপ আছে। তাহলে এটা কি বলবো? কনজাংশন। Conjunction. আর যখনই কনজাংশন হলো তখনই পুরো এটাকে নিয়ে এর পরের ক্লজটা কি হবে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট। কোনো অসুবিধা বুঝতে? আজকে আমি ভালো করে তোমাদের পড়াতে পারছি না এই ডিস্টার্বটার কারণে। তাহলে এটা এটা কি হলো? সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেছে? তাহলে আগেরটা কি হয়ে যাবে? আগেরটা মেন ক্লজ তাহলে। মেন ক্লজ। কারোর অসুবিধা? এবার বলো, সাবঅর্ডিনেট ক্লজ যে এটা হলো, এটা কোন সাবঅর্ডিনেট ক্লজ হলো এটা এবার বলে দাও। Adverbial clause. কেন? ওই কল সময় বোঝাচ্ছে। ভেরি গুড। কলকে প্রশ্ন করো, কখন কল করব? যখন তুমি মিস কল মারো। যখন তুমি মিস কল দেবে তখন কল করব। সে আর মিস কল দিল না, সে অন্য কাউকে মিস কল দিচ্ছে, তাই আমি আর কল করা হলো না, কারণ চাকরিটা অন্য কেউ পেয়ে গেছে।
ঠিক আছে, তাহলে এটা কি ক্লজ হবে? এটা এবার তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কেন? কারণ এটা যে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এটা অন্য একজন জেনে গিয়েছিল তোমার আগে, তাই মিস কলটা তাকে দিচ্ছে। বোঝা গেছে? এবার আমাকে প্রশ্ন করে দাও। এবার আমাকে এখানে একটা খুব সুন্দর জিনিস বোঝানোর আছে। চলো আমরা এবার সেন্টেন্সটাকে ভাঙি। প্রথমে বলো মেন ক্লজের মেন ভাব কোনটা? উইল। কল কে কল বললো উইল? কল 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 কল। কল কল তো দেখতে হবে। এইটা মেন ভাব। হেল্পিং ভাব কোনটা? উইল এটা। সাবজেক্ট কোনটা? কে কল করবে? আই, এটা সাবজেক্ট। ওকে, ওকে। কাকে কল করবে? তোমাকে কল করব, এটা কি? অবজেক্ট। কার অবজেক্ট? মেন ভার্বের অবজেক্ট। ওকে, তাহলে এই মেন ভার্বটা কি হ্যাপেনিং ভার্ব হবে? কলটা, এই মেন ভার্বটা কি হ্যাপেনিং ভার্ব হবে? হবে না। ইনট্রানজিটিভ ভার্ব হবে? হবে না, না। অবজেক্ট আছে তো তাহলে ট্রানজিটিভ হবে। ভেরি গুড, তাহলে কি হবে? ট্রানজিটিভ ভার্ব। ওকে, চলো। হোয়েনটা কি আমরা জানলাম? হোয়েনটাসের কনজাংশন। ওকে, এবারে দেখো, একটু বোঝার আছে, আমরা বুঝবো। ইউ, এখানে বলো মেন ভার্ব কোনটা? গিভ। গিভ এর সাবজেক্ট কোনটা? ইউ। ইউ। আচ্ছা, এবারে তোমরা আমাকে প্রশ্ন করো, এবারে তোমরা আমাকে বলো কাকে দিচ্ছে মিস কলটা? কাকে দেবে? আচ্ছা, কি দেবে? তোমরা বলো কি দেবে? নেক্সট কল দেবে। মিস কল। তাহলে মিসড কল দেবে। মিসড কল দেবে, তাহলে কলটা কি? নাউন। নাও এটাই তাহলে আমার এই মেন ভার্বের অবজেক্ট। কেমন কল? মিসড কল। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার বলো কাকে দেবে? তাহলে এটাও মেন ভার্বের অবজেক্ট হলো। এবার বলো কাকে দেবে? মি। আমাকে দেবে। তাহলে এটাও কি মেন ভার্বের অবজেক্ট নয়? প্রোনাউন যেটা। হ্যাঁ, তাহলে এই মেন গিভ, এই গিভ নামক মেন ভার্বের কটা অবজেক্ট হলো? দুটো অবজেক্ট হলো, মি একটা আর গিভ নামক মেন ভার্বের দুটো অবজেক্ট হলো, একটা মি আর একটা কি? আর একটা হলো মিসড কল, তাই তো? তাই তো? তাহলে যে সমস্ত ভার্বের দুটো অবজেক্ট হয়, যে সমস্ত মেন ভার্বের, যে সমস্ত মেন ভার্বের দুটো অবজেক্ট থাকে, অবজেক্ট ওয়ান, অবজেক্ট টু, তাদেরকে আমরা কি বলি? ডাইট্রানজিটিভ। এটা পরে বলবো, ঠিক আছে? এবারে চলো, তাহলে এই পর্যন্ত বোঝা গেছে। এবারে চলো পরের পেজে, চলো লেখো ট্রানজেটিভ। আচ্ছা বলো ট্রানজেটিভ ভার্বের কাজ কি? এটা এটা এইটা যেটা এটা যেটা পড়াচ্ছি আজকের, এটা ডেসক্রিপটিভেও লাগবে। হ্যাঁ, ট্রানজেটিভ ভার্ব কাকে বলবো? যেটা যাদের অবজেক্ট থাকে। অবজেক্ট আছে। এবারে আমাদের এখানে দু ধরনের ট্রানজেটিভ ভার্ব আছে। একটা লেখো ডাই ট্রানজেটিভ, সরি মোনো ট্রানজেটিভ। আর একটা লেখো ডাই ট্রানজেটিভ। স্যার মোনো ট্রানজেটিভ মানে কি? এখানে অবজেক্ট কটা? এখানে অবজেক্ট একটা থাকবে। আর ডাই ট্রানজেটিভ মানে কি? এখানে অবজেক্ট কটা থাকবে? দুটো। দুটো সাবজেক্ট। দুটো থাকবে। এবার ওই দুটোর মধ্যে একটা কি হবে? একটা হবে লিভিং মানে জীব, আর একটা হবে নন লিভিং মানে জড়। ঠিক আছে, যেটা লিভিং অবজেক্ট হবে ওটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আর যেটা নন লিভিং হবে ওটাকে কি বলবো? ডাইরেক্ট। ওটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট।
বলো বোঝা গেছে না যায়নি? আবারও বলছি, ট্রানজিটিভ ভার্ব মানে কি? যার অবজেক্ট থাকে, তাই তো? এখানে ক্লিয়ার? এবার স্যার কিছু ভার্বের একটা অবজেক্ট থাকে, কিছু ভার্বের দুটো অবজেক্ট থাকে। তাই যে সমস্ত মেন ভার্বের অবজেক্ট একটা হবে তাকে বলবো মোনোট্রানজিটিভ। যে সমস্ত মেন ভার্বের অবজেক্ট একের বেশি দুটো হবে তাহলে বলবো ডাইট্রানজিটিভ। আর যখনই স্যার দুটো অবজেক্ট হবে, একটা হবে লিভিং, একটা হবে নন লিভিং, যেটা লিভিং হবে সেটাকে বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, যেটা নন লিভিং হবে সেটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট। এইবার যারা ডেসক্রিপটিভ এক্সাম দেবে ওরা শুনে নাও, এখানে ভুলটা তোমাদের প্রায় সময় হয়। যখনই অবজেক্ট দুটো লিখতে হবে, সব সময় লিভিংটা হবে 1 নম্বর আর নন লিভিংটা হবে 2 নম্বর। বোঝা গেছে? চলো পরের পেজ, এই আগের পেজে দেখো, এখানে গিভ ভার্বের কটা অবজেক্ট দেখো। আমি এখানে তোমাদের এইটা বলে লেখাচ্ছি। আমি লিখছি সে আমায় খাবার দিয়েছিল। সে আমায় খাবার দিয়েছিল, এটাকে আমি ইংলিশে লিখছি। কিভাবে লিখবো? আচ্ছা, আচ্ছা, এখানে মেন ভার্ব কোনটা? সবসময় ভার্ব বলো, মেন ভার্ব কোনটা আগে বলো। ট্রান্সলেশন করার নিয়ম ভালো করে শোনো। খাবার তোমরা দিয়েছিল। ট্রান্সলেশন তোমরা ট্রান্সলেশন করার নিয়মই জানো না। মেন ভার্ব খোঁজো। দিয়েছিল দিয়েছিল। কিসে? পাস্টে। গেভ। আগে লিখবো গেভ। সবাই আগে সাবজেক্ট লেগে না, আমি আগে লিখবো গেভ। কে দিয়েছিল প্রশ্ন করো। সে হি হয়ে গেল। হি হতে পারে, সি হতে পারে, যা কিছু হতে পারে। বাবা রে, সি নাও তোমার জন্য লিখে দিই। পড়াচ্ছি অন্য কিছু, ছেলে মেয়েদের নিয়ে এরা পেরেশান হচ্ছে। ছেলে দিয়েছিল না মেয়ে দিয়েছিল ওইটা আগে বলতে হবে, ওসব পরে শিখবো। আমি আগে আগে আমাকে খাবারটাকে খাইয়েছিল ওটা আগে বলুন, আমি ঘুমাচ্ছিলাম। চলো, ঠিক আছে, সি বা গেভ, ঠিক আছে। চলো, এবারে সে দিয়েছিল। এবার বলো কাকে দিয়েছিল? আমায়। কাকে দিয়েছিল? আমায়। আর কি দিয়েছিল? খাবার। তাহলে দুটো অবজেক্ট। কটা অবজেক্ট? দুটো অবজেক্ট। এবার বলো আমায়টা কি, লিভিং না নন লিভিং? লিভিং। আমারটা লিভিং। এটা যারা ডেসক্রিপটিভ এক্সাম দেবে তোমাদের ভালো করে শুনে নাও, তোমরা যখন ডেসক্রিপটিভ ক্লাসটা নেবো তখন ভালো করে শেখাও। লিভিং, আর এটা হলো নন লিভিং। তাহলে বলো আগে কোনটা লিখবো? লিভিং। আমার এটা লিখতে লিভিং। লিভিং লিখবো আগে, তাহলে মি। এবার বলো কি দিয়েছিল? ফুড। ফুড। ক্লিয়ার? এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? বোঝা গেছে এবার পুরো? স্যার কখনো কি দুটোই নন লিভিং থাকে না কখনো? না, থাকবে না। আচ্ছা, ওরকম ল্যাঙ্গুয়েজ ইতিহাসে নেই। দেখো আচ্ছা, গেভ, তাহলে এখানে কি ট্রানজিটিভ ভার্ব হলো? এই মেন ভার্বটা ডাইট্রানজিটিভ ভার্ব। ডাইট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? বোঝাতে পারলাম? এইটা নিয়ে কিন্তু এইটা নিয়ে বহুবার পরীক্ষা এক্সামে এসছে এররে। হি গেভ ফুড টু মি, এরকম দিয়ে এসছে। হি গেভ ফুড টু মি, না, হবে না। হি গেভ মি ফুড। বোঝা গেছে? স্যার একটু ব্যাকে যাবেন? হ্যাঁ, যাবো। ওই স্যার আমার এই নেট শেষ হয়ে গেছিল, আমি অন্য আবার একটা জায়গা থেকে নিলাম। ওই মনো আর ডাইট একটুখানি স্যার বলে দেন না ছোট করে। হ্যাঁ, কোথায় গেল? এই যে, হ্যাঁ, মনো ট্রানজিটিভ এন্ড ডাইট ট্রানজিটিভ। তুমি আমার আগের ক্লাস করেছিলে তো? সরি স্যার, করতে পারিনি কে বলছো? লিপিকা প্রথম বলছো? দুটো ক্লাস। না, আমি সেলিমা। সেলিমা করনি কেন? তুমি তো একদম প্রথম থেকেই আছো। দেখো হ্যাঁ স্যার, এই এই ফাউন্ডেশনটাই ফার্স্ট দুটো ক্লাস স্যার। আমি আসলে ওই লেটে করে নেট খুলেছিলাম তো, আর কবে কবে পড়ানোর ডেটটা, ওই জন্য এবার পরের দিন সকালবেলা দেখছি আপনার পড়ানো হয়ে গেছে। এবার নেটে তো অতটা আসা হয় না। হ্যাঁ, আছি। ওখান থেকে দেখে নিও, দেখে নাও।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলি দেখো, দেখেছি। এখানে তোমার হলো ট্রানজিটিভ ভার্ব মানে আগে শুনে নাও, কি বাকিটা তুমি রেকর্ডিং থেকে দেখে নেবে। ট্রানজিটিভ হ্যাঁ। ভার্ব মানে হলো যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট হুম। মানে যে সমস্ত ভার্বের নিজস্ব অবজেক্ট থাকে, এবারে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। এবারে ট্রানজিটিভ ভার্ব আবার দুই প্রকার, একটা হলো মোনোট্রানজিটিভ, একটা হলো ডাইট্রানজিটিভ। মানে কি, হুম। যে সমস্ত মেন ভার্বের অবজেক্ট একটাই থাকবে তাকে বলবো মোনোট্রানজিটিভ। যেমন কি, যেমন আমি লেখাচ্ছি আই ইট রাইস, ঠিক আছে, এখানে মেন ভার্ব কোনটা, ইট। ইট। তাহলে আমি কি খাই, ভাত খাই, এটা হলো রাইস, এটা অবজেক্ট, হুম। ঠিক আছে। তাহলে এখানে কটা অবজেক্ট হলো, একটা। তাহলে এটা কি মোনো, এটা আমার মোনোট্রানজিটিভ। মোনোট্রান্সটিভ। নেক্সট হলো ডাইট্রানজিটিভ। ডাইট্রানজিটিভ মানে কি, যে সমস্ত ভার্বের অবজেক্ট দুটো থাকে, দুটো। যেমন কি দেখো, এখানে যদি বলে হি, না সরি, শি গেভ মি ফুড, ঠিক আছে, শি গেভ মি ফুড, জনগণের আবেদন, শি খাইয়েছিল, তা আমি শি লিখে দিই, শি গেভ মি ফুড। তাহলে কি কি দিয়েছিল, এটা এটা মেন ভার্ব, হুম। বলে স্যার ফুড দিয়েছিল। কাকে দিয়েছিল, স্যার আমাকে দিয়েছিল। তাহলে এখানে অবজেক্ট কটা হলো, দুটো। দুটো। তাহলে আমি এই যে গেভ মেন ভার্বটা আছে দিয়েছিল, এটা বলবো ডাইট্রানজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এবারে ঠিক আছে। যখন অবজেক্ট দুটো আসবে তুমি দেখে নেবে 100% থাকে একটা লিভিং আর একটা নন লিভিং। হুম। এখানে দেখো মি মানে তো কোনো মানুষ বোঝাচ্ছে, লিভিং, হুম, লিভিং। আর ফুড মানে কোনো খাবার বোঝাচ্ছে, নন লিভিং। লিভিংটা সর্বদা আগে লিখতে হয়, নন লিভিংটা সর্বদা পরে লিখতে হয়। লিভিং অবজেক্টকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, নন লিভিং অবজেক্টকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। তাহলে মিটাকে আমি বলবো ইনডাইরেক্ট অবজেক্ট, ফুডটাকে আমি বলবো ডাইরেক্ট অবজেক্ট। আর মিটা যেহেতু লিভিং তাই ওটা আগে লিখলাম, ফুডটা যেহেতু নন লিভিং তাই ওটা পরে লিখলাম। ক্লিয়ার? হুম, বোঝা গেছে? ক্লিয়ার। এবারে তোমরা অ্যান্সার দাও। হি does not go to school। আমাকে বলো মেন ভার্ব কোনটা, গো। 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 তোমরা বলো গোটা মেন ভার্ব, কোন ভার্বে আছে, V1 V0 V2 না V3? V0 V1 আছে, V1। V1। V0 ও এটা V1 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 কেন, হেল্পিং ভার্ব কে আছে, ডাজ ডাজ। আছে। ডাজ। ডাজ আছে। আর ডু ডু ভার্ব ভার্বের থাকলে সাথে সর্বদা কি হয়, V1 বসে। V1 হয়। প্লুরাল ফর্ম আছে এটা। এবার বল নোট, এবার বল নটটা কি, অ্যাডভান্স। নট সর্বদা কোথায় বসে, নট আচ্ছা পরে বলছি, নটটা এখানে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব। আচ্ছা কে যায়নি, হি। সে যায়নি। হি, সে। হি যায়নি, তাহলে হিটা কি হবে, হিটা এখানে হবে সাবজেক্ট। সাবজেক্ট। এবার বলো এখানে অবজেক্ট কোনটা, মেন ভার্বের অবজেক্ট কোনটা বলো? স্যার মেন ভার্বের তো অবজেক্ট নেই, কেন নেই? টুটা প্রিপোজিশন এসেছে, তাহলে ওটা প্রিপোজিশনের অবজেক্ট। ভেরি গুড। এখানে এখানে বলো এখানে কি কোনো নাউন বা প্রোনাউন আছে? না 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 তাহলে মেন ভার্বের অবজেক্ট রইলো? না। হুম। এখানে কি ঢুকে গেছে, টু, আর টু এর টু। পরে একটা দেখতে পাচ্ছি একটা কি নাউন, না। তাহলে টুটা কি, প্রিপোজিশন। প্রিপোজিশন। আর প্রিপোজিশন সর্বদা কি করে, একটা নাউন বা প্রোনাউনকে নিজের সাথে নিয়ে চলে আসে। তাই টু কাকে এনেছে, নাউনকে, তাহলে স্কুলকে এনেছে, তাহলে এটা কি হবে, প্রিপোজিশনাল অবজেক্ট হবে। তাহলে এই গোটা এখানে কি ভার্ব হবে, হ্যাপেনিং ভার্ব হবে না, হবে না? হ্যাঁ, হ্যাপেনিং ভার্ব, ইনট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হবে না, হবে না? ভার্ব কেন, এই দুটোরই ভার্বের কোনো অবজেক্ট থাকে না। থাকে না। ক্লিয়ার?
টু থেকে কি বোঝা যাচ্ছে? চলো এটা এটা করো দেখি। এবার দেখো কত সুন্দরভাবে একটা জিনিস দুভাবে আমার এখানে লেখা যায়। কিছু আমি এক্সারসাইজ দিচ্ছি, এবার করবে। হি প্লেস ফুটবল উইথ মি। হি প্লেস উইথ মি। অজয় sang a song nicely. Ajoy sings very sweetly. বলে দাও এই সেন্টেন্সে, বলো মেন ভার্ব ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? ট্রান্সলেটিভ ভার্ব। অবজেক্ট আছে তো এখানে। প্লেসটা মেন ভার্ব, হুম কিসে আছে? ফুটবলটা V0 তে object। আছে। দুটো সাবজেক্ট অবজেক্ট আছে হি, এখানে। সরি হুম সাবজেক্ট। আচ্ছা কি খেলে? ফুটবল ফুটবল, একদম মেন ভার্বের পরেই নাউন বসে আছে, তাহলে এটা কি মেন নাউন। ভার্বের অবজেক্ট। হুম উইথ প্রিপোজিশন মে অবজেক্ট, প্রিপোজিশন উইথ অবজেক্ট। কি? উইথ হলো প্রিপোজিশন, আর মি হলো কি? মি হলো প্রোনাউন। কার সাথে নাউন এসছে? উইথ প্রিপোজিশন সাথে অবজেক্ট। এসে, তাহলে কি হবে? প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে এই 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 ভাবটাকে আমি কি বলবো? এই যে ট্রানজিটিভ বলবো। কি ট্রানজিটিভ? মনো মোনো ট্রানজিটিভ। ক্লিয়ার? ও একটা এদিকে নিচে প্রিপোজিশনাল অবজেক্টটাকে স্যার ধরা হবে না মানে এর মধ্যে? হ্যাঁ, মানে মিটা তো যেগুলো প্রিপোজিশনাল অবজেক্ট। হুম, কিন্তু ডাই মানে যেটা হচ্ছে আপনি ডাই ট্রানজিটিভ বললেন ওখানে হচ্ছে দুটোটা। না, হুম, এখানে ঠিক আছে। মিটাকে ধরবো না প্লেসের অবজেক্ট, কারণ ও প্রিপোজিশনের পরে এসছে তো। হুম, চলো নেক্সট, নেক্সট বলো। এটা ইনট্রানজিটিভ তো এটা অবজেক্ট ইন্ট্রানজিটিভ স্যার। এখানে প্লেস তো মেন ভার্ব V0 তে আছে। এখানে বলো প্লেসের অবজেক্ট আছে? না, কেন? উইথ কারণ স্যার প্রিপোজিশন। প্রিপোজিশন With- চলে এসছে, হুম আর প্রিপোজিশনের পরেই মি বসে আছে, তাহলে মিটা ভার্বের অবজেক্ট হলো না, মিটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল। তাহলে এখানে মেন ভার্বটা কি হবে? ইনট্রানজিটিভ। এখানে বলো স্যাংটা মেন ভার্ব, হুম, স্যাংটা এখানে মেন ভার্ব। এটা ট্রানজিটিভ। তাহলে স্যাংটা কি? মেন ভার্ব। এবার বলো এই এই মেন ভার্বের অবজেক্ট আছে? কি গায়? কি এ গেয়েছিল? সং এ সং এ গান সং। গায়। অবজেক্ট। তাহলে এটা নাউন, তাহলে মেন ভার্বের অবজেক্ট। কেন আছে না? এই স্যাং আর এ সং এর মাঝে কি কোনো প্রিপোজিশন আছে এই জায়গাটায়? না, তাহলে এই যে নাউনটা কার অবজেক্ট হবে? মেন ভার্বের ভার্বেরই অবজেক্ট। তাহলে এটা হয়ে যাবে ট্রানজিটিভ, মোনো ট্রানজিটিভ। মোনো ট্রানজিটিভ। দেখো এতদিনে শুধু ট্রানজিটিভ জানতে, আজকে মোনো ট্রানজিটিভ বলতে পারছো। এবারে স্যার এখানে তাহলে মিটা কেন হলো না? আমি বলবো এই যে প্লেস আর এই যে মি, এদের মাঝে তো প্রিপোজিশন চলে এসছে, তাহলে মিটা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে গেল।
এবার বলো, এই সিংসটা কি কোনো অবজেক্ট আছে না নেই? নেই, কেন নেই? এরপরে তো নেই। কোনো প্রিপোজিশন নেই। পজিশন নেই। স্যার এর শুধু পরে কোনো সিংস এর পরে কোনো প্রিপোজিশন নেই, কিন্তু দেখা গেছে এই দুটো তো নাউন প্রোনাউন কিছু নয়। আমার প্রোনাউনও তো নেই। অ্যাডভার্ব আছে। কেমন Adverb। গেয়েছে, সুন্দর গেয়েছে, তাহলে এটা কেমন কেমন গেয়েছে সুন্দর, তাহলে এটা মেন ভার্বের কি কোয়ালিফাই করছে, তাহলে অ্যাডভার্ব। হুম, আর কতটা সুন্দর, অনেকটা very। সুন্দর, তাহলে এটাকে অ্যাডভার্বকে কোয়ালিফাই করে ভেরিকে পাচ্ছি, অ্যাডভার্বকে প্রশ্ন করে, তাহলে এটাও অ্যাডভার্ব। হুম। বলে এবার কি বোঝা গেছে প্রত্যেকের? মোটামুটি এতদিনে তোমাদের বেসিক 3টে ক্লাসে পুরো কমপ্লিট। এবার আমি নেক্সট চ্যাপ্টার থেকে তোমাদের, এবার নেক্সট চ্যাপ্টার থেকে দুটো সেপারেট ভাগ হয়ে যাবে, একটা অবজেক্টিভ, একটা ডেসক্রিপটিভ। ঠিক আছে? টুয়েসডে স্যার একটা কথা, এক মিনিট আমি বলে নিই। টুয়েসডে এবং থার্সডের মধ্যে আমি যে কোনো একদিন অবজেক্টিভ রাখবো, যে কোনো একদিন ডেসক্রিপটিভ রাখবো, ওটা ওলটপালট হতে পারে। ঠিক আছে? তাহলে এবার বলো, বেসিক কি মোটামুটি সবার ক্লিয়ার হলো? নতুনটা বলো। হ্যাঁ স্যার। ক্লজ কি, বাকি হাবিজাবি এসব সব কি, এই জিনিসগুলো কি ক্লিয়ার হলো, নাকি এখনো পর্যন্ত কিছুটা হলেও অসুবিধা হচ্ছে? মোটামুটি হয়েছে স্যার। মোটামুটি ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার হলেও হবে, আমার অসুবিধা নেই, তাও আমি তোমাকে নিয়ে দৌড়াতে পারবো। এবার বলো, কে কি বলতে চাও? একটু ভালো করে হ্যাঁ রিভাইজ দিলে পুরোটা বুঝে হ্যাঁ যেত। হ্যাঁ স্যার, ওই আপনি যেটা টেলিগ্রামে পিডিএফ আকারে পাচ্ছি, হুম, তো আপনি এই যে পড়াচ্ছেন, এটা পুরো মানে আপনার ভয়েস সমেত একদম লাইভ রেকর্ডিং এর মতো হবে না? একদম হবে, আছে তো। পুরো অরিজিনাল আমার ভয়েস হবে, শুধু হুম, মুখটা ঠিক দেখতে আছে। পাবে না, পুরো পিওর হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট পাবে তুমি। হ্যাঁ, টেলিগ্রামের তুমি লিংক দিয়ে দেবো। ঠিক আছে? হুম শুধু আমার এই হুম। বাজে মুখটা তুমি দেখতে পাবে না, বাকি সব দেখতে পাবে। না লেখা, না স্যার, আপনার মুখটাও সুন্দর। বাজে হাতের লেখা, তারপরে তোমার আপনি মানুষটাই সুন্দর। বাজে কণ্ঠস্বর সব পেয়ে যাবে, একদম অরিজিনাল পাবে। আপনি মানুষটাই সুন্দর। থ্যাংক ইউ। না ওখানেই স্যার, সব আপনার আছে। কণ্ঠস্বরও সুন্দর, আপনার কণ্ঠস্বরও সুন্দর, আপনার মুখটাও সুন্দর, সব সুন্দর। বাবু যারা থ্যাংক সব ইউ। ভালোবাসে নিজেকে এরকমই বলে। চলো, হ্যাঁ স্যার, আচ্ছা, ওইটাই। এবারে আমার যারা বলো, দেখতে সুন্দর হয় তারা। হুম। বাকি আহ, মোটামুটি যারা নতুন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস, তোমরা এই 3টে ক্লাসই কিন্তু নেক্সট অবজেক্টিভ, আমি তোমাদের নাউন চ্যাপ্টার স্টার্ট করব অবজেক্টিভে, আর যারা ডেসক্রিপটিভ তাদেরকে আমি স্টার্ট করব ট্রান্সলেশন। ওকে? বোথ কাইন্ড অফ স্টুডেন্টস, দু ধরনেরই স্টুডেন্টসই তোমরা কিন্তু বেসিক ক্লাস 3টে অবশ্যই করবে। এমনকি যদি একবার করে থাকো আবার দেখবে, আবার করবে। ঠিক আছে? আর খাতায় সবাই নোট করছো তো, নাকি ফোনে পিডিএফেই হুম। হুম। ভরসা? না না, নোট খাতায় আছে। নোট করছি। এই যেভাবে আমি অ্যারো দিয়ে দিয়ে করাচ্ছি না, এইভাবেই খাতায় নোট করবে, এইভাবেই হুম। রিভিশন করবে, তবেই তোমার হবে। ঠিক আছে? আর 3টে ক্লাস করে কিন্তু এই সপ্তাহের মধ্যে করে নেবে। আমি আবার পরের সপ্তাহে যখন স্টার্ট করব, যেন তোমরা কেউ এরকম না হয় যে স্যার আমি করিনি, তাহলে কিন্তু বুঝতে পারবে না, এই আর কি সমস্যা হবে, ক্লাসটা ভালো লাগবে না। আচ্ছা, নেক্সট উইকে আমি একটু আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টসদেরকে নিয়ে, মানে মগরাহাট ব্যাচের স্টুডেন্টসদেরকে নিয়ে একটা এক্সকারশন ট্যুরে যাচ্ছি পুরুলিয়া। তো 9, 10, 11 ওখানে ওখানে ট্যুরটা হবে। তাই নেক্সট উইকে থার্সডে এবং ফ্রাইডে এই দুদিন ক্লাস হবে। ঠিক আছে? স্যার থার্সডে, আমরা যাবো গো। আমরা কি দোষ করলাম? চলে এসো আমরা যাবো গো। চলে এসো। রাত 11টায় হাওড়া, হাওড়া থেকে আমরা গাড়িতে উঠবো। যে যে স্যার চলে আসতে আমাদেরকে পারবে। কি দেখতে খারাপ? একদমই নয়, একদমই নয়। দেখতে ভালো বলেই কিডন্যাপ হয়ে যাওয়ার ভয় আমি নিয়ে যাচ্ছি না। ওই যে কে শি শি করছিল তাকেই খাওয়াতে হবে, সেই ভয় আমি নিয়ে যাচ্ছি না। আমরা বুঝি, এই বুঝলো কি গুলো নিয়ে যাবেন না বলে এরকম বলছে। না 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 না, তোমরা তোমাদের স্যার আমাদের সাথে দূরত্বটা কি বেশি স্যার? না না না, হ্যাঁ, কখনোই আমরা যেহেতু তোমার, অনলাইনেই রেখে দেবেন এই আমাদেরকে। না না না, আমি নেক্সট উইকে একটা করব, একটা প্ল্যান করব।
আমি এতে দার্জিলিং এর জন্য অফলাইন এবং অনলাইন বোথ কাইন্ড অফ স্টুডেন্টস ওখানে তাদের ইনভিটেশন থাকবে, যারা জয়েন করতে চাইবে আমার সাথে যোগাযোগ করবে নেক্সট উইকে। স্যার কি বললেন স্যার, বুঝতে স্যার পারলাম না লাস্ট নেক্সট উইকে কি স্যার? নেক্সট উইকে অনলাইন প্লাস অফলাইন আচ্ছা এই দুটো দার্জিলিং। মিলিয়ে একটা এক্সকারশন ট্যুর হবে, যেটা দার্জিলিং এ হবে। তো অফলাইনে ছেলেরা তো ওরা হাঁ করে আছে যাবে বলে, অনলাইনেও যারা যেতে চায় ওরা ওদেরকে ওয়েলকাম রইলো, তাহলে সেইভাবে যোগাযোগ করবে। তবে এখন আমরা অনলাইনে যাবো স্যার, অনলাইনেই যাবে, অনলাইনে তাহলে এক কাজ করবো, যা বলেছে আমাদের জন্য ভালো স্যার কথা লাইভ বলেছে। ভিডিও দেবেন স্যার। হ্যাঁ ওখানে গিয়ে আমরা ভিডিও অনলাইনেই কলে, যাবো, ঠিক আছে। ওখানে গিয়ে ভিডিও কলে করবো। সে কেমন জানো তো, আমি ছোটবেলায় একবার কলকাতায় গিয়েছিলাম, মানে না না স্যার, হোক একটা ট্যুর হোক, হলে বেশ মজা হয়। চলে এসো তাহলে। ওদিকে যারা দার্জিলিং এ আছে, যে সমস্ত স্টুডেন্টস বা জলপাইগুড়িতে আছে, ওরা আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে? কদিনের আমি আমি আর আপনি তো দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ চলে এসো। আমিও দক্ষিণ 24 পরগনা। এই নাসরিনের কদিনের দক্ষিণ কোথায়? এই ঘটকপুকুর। ও ঘটকপুকুর, আমার বোনের শ্বশুর বাড়ির ওদিকে তো তুমি তাহলে। কোথায়? স্যার আর আমারটা হচ্ছে বকখালির দিকে। ও কোথায় স্যার? আমার এদিকে? বোনের শ্বশুর বাড়ি ক্যানিং এর দিকে। ও আচ্ছা আচ্ছা। আমাদের ওখান থেকে আমি স্যার আপনার সোনারপুর আমি আপনার থেকেও তো বাস জুরিডিকশনে ধরে থাকি যাওয়া স্যার। যায়, নাসরিন, হ্যাঁ সোনারপুর থেকেও তো বাস ধরে যাওয়া যায়, তাই না? হ্যাঁ, সোনারপুর থেকে বাস ধরে। হ্যাঁ বলো কি বলছিলে? স্যার আমি আমি স্যার বকখালি। আমি আপনার জুরিডিকশনে থাকি স্যার। এই আর কি। তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমি ভালোবাসা দিতেই হয়ে গেলাম, আমি সুস্থ হয়ে গেলাম।